হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি বাঙালির প্রিয় চটপটা ঝালমুড়ি তৈরি করেছি। এই ঝালমুড়ি করতে মুড়ি তো লাগেই। মুড়িতে ইংলিশে পাফড রাইস বলে, আর হিন্দিতে অনেকে এখানে মুড়মুড়ে বলে থাকে। তো এই মুড়ি মাখা করতে কি জিনিস লাগবে একটা বড় সাইজের আমি আলু সিদ্ধ নিয়েছি, একটা লেবু নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটা শসা, আর নিয়েছি একটা গাজর, একটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো। সবগুলোকে এখন আমি ছোট ছোট কুচি করে নেব। আর নিয়েছি হলদিরামের চানাচুর। হলদিরামের চানাচুরটা মুড়ির মধ্যে দিলে খেতে কিন্তু খুবই টেস্ট হয়। এখন চলো এগুলোকে সব কুচি করে নেওয়া যাক। সব সবজিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। তার সঙ্গে 1 ইঞ্চি আদাও কুচি করেছি আর 4টে রসুনকে কুচি করে নিয়েছি। সব কিছুই কুচি করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে একে একে দিয়ে দেবো। প্রথমে আলু সিদ্ধটাকে দিয়ে দেবো, ছোটো করে টুকরো করে রাখা আলু সিদ্ধ দিয়ে দিলাম। এরপরে দেবো আমি গাজরের কুচিটা। গাজরটাকে আমি কুচি করে রেখেছিলাম, একটু ভালো করে কুচি করে নিতে হবে। গাজরটাকে আমি দিয়ে দিয়েছি। তারপরে আমি দেব শশাটাকে কুচি করে রেখেছিলাম, শশাটাকেও এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। তারপর আমি পেঁয়াজটাকে কুচি করে রেখেছি, পেঁয়াজটা দিয়েছি। রসুন কুচি দেবো, আর রসুন কুচি আর আদা কুচি দিলে কিন্তু এই ঝালমুড়িটা খেতে খুব ভালো লাগে। টমেটো কুচি, রসুন কুচি, আদা কুচি এবং কাঁচা লঙ্কা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারো। তো এবার সব অ্যাড করা হয়ে গেছে একসাথে। এবার আমি দেব অল্প একটু বিট নুন, 1/2 চামচ মতন বিট নুন দেবো। গোলমরিচের গুঁড়ো দেবো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 1/2 চামচ, আর দেবো চাট মশলা 1/2 চামচ মতন চাট মশলা দিয়ে দেবো। তোমরা তোমাদের পছন্দের মতন সবজি এখানে অ্যাডও করতে পারো, বা যেগুলো পছন্দ না, গাজর আলু সেদ্ধ, তাহলে তোমরা সেগুলোকে স্কিপ করতেও পারো। তো এরপরে আমি এর মধ্যে মেশাবো একটা লেবুর রস মেশাবো। তো আমি 1 চামচ লেবুর রস এখানে অ্যাড করব। তোমরা এখানে আমচুর পাউডারও অ্যাড করতে পারো। আর এর মধ্যে আমি দেব আমের আচারের 1 চামচ তেল সমেত আচার দেবো, আর দেবো 1 মুঠো ধনেপাতা। এইবার আমি দেব 2 চামচ মতন কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দিয়েই কিন্তু মুড়িটা মাখতে হবে। এইবার সব সবজিগুলোকে আমি সমস্তগুলোকে একসাথে মেখে নেব। এইভাবে যদি আগে মেখে নাও তাহলে মুড়ি মাখাটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। আগে মুড়ির মধ্যে যদি এই পেঁয়াজ শসা পড়ে যায় তাহলে মুড়িটা নেতিয়ে যাবে। এরপরে আমি কাঁচা বাদামকে তেলে ভেজে রেখেছিলাম, সেটা আমি 2 চামচ মতন দিয়ে দিলাম। তারপর হলদিরামের চানাচুরটা এর মধ্যে আমি অ্যাড করব, বেশ কিছুটা চানাচুর এর মধ্যে অ্যাড করে দেব। এরপরে আমি 1 বাটি মতন মুড়ি নিয়েছি, 1 বাটি মুড়ি এখানে অ্যাড করে আবার একটু ওপর দিয়ে 1 চামচ সর্ষের তেল দিব। এবার সব একসাথে ভালো করে মেখে নেব মুড়ির সাথে। খুব ভালো করে এই কাজটা কিন্তু করে নিতে হবে, যাতে সমস্ত সবজিগুলো শসা আলু ধনেপাতা সব মুড়ির সাথে মেখে নিতে পারি। এরপরে আমি একটা বাটি নিয়ে তার মধ্যে মুড়িগুলোকে অ্যাড করে নেব। তোমরা দেখতে পেয়েছো যে কিভাবে চটপটা মুড়ি মাখা হয়ে যায়। যখনই আমাদের বাঙালিদের বা যারা খিদে পাবে তখনই আমরা এইভাবে মুড়ি মেখে খেয়ে নিতে পারি। মুড়ি মাখাটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এর ওপর দিয়ে আরেকটু আমি হলদিরামের চানাচুর দিয়ে দেবো, আর দেবো একটু আলু ভুজিয়া। আলু ভুজিয়াটা দিলে কিন্তু ভালো টেস্ট হয় খেতে। তোমরা বেশি করে বাদামও এর মধ্যে অ্যাড করে দিতে পারো। চটপটা ঝালমুড়ি মাখাটা যদি তোমাদের আজকের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।